হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সকল ক্যান্ডিডেটরা অলরেডি নার্সিং পাস করে বসে আছো তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটা। কিভাবে প্রাইভেট জব তোমরা অ্যাপ্লাই করবে সমগ্র তথ্যটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটা। যারা অলরেডি নার্সিং পাস করেছো, জিএনএম বা বিএসসি যাদের এই মুহূর্তে কোনো জব হাতে নেই, তারা নতুন যে জব কিভাবে আবেদন করবে, কারণ কোনো সংস্থা ছাড়া, কোনো এজেন্সি ছাড়া ডাইরেক্ট কিভাবে তোমরা আবেদন করবে। এটা দেখতে পাচ্ছ একটা হসপিটাল, এর অফিসিয়াল ওয়েবসাইটে এখন ভিজিট করেছি, পিয়ারলেস হসপিটাল, এবং এটার লোকেশনস এখানে দেখতে পাবে যে কলকাতা, গুয়াহাটি এবং বারাসাতে রয়েছে। এখানে যে লোকেশনস দেওয়া রয়েছে, পিয়ারলেস হসপিটালে, এটি প্রাইভেট হসপিটাল। আবেদন করার জন্য প্রথমে তোমাদের এখানে 3 ডটস যেটা রয়েছে সেখানে যেতে হবে, এবং 3 ডটসে গিয়ে এখানে অনেকগুলি সেগমেন্ট তোমরা দেখতে পাবে। এটার প্রথমে এটা দেখে নেবে, এখান থেকেও আবেদন করা যায়। এর পাশাপাশি নিচের দিকে স্ক্রল ডাউন করার পর তোমরা এখানে দেখতে পাবে যে কন্ট্যাক্ট আস বলে একটা অপশানস রয়েছে। এই কন্ট্যাক্ট আসে চলে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে যে এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে। ইমেল আইডি এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই ইমেল আইডিতে তোমরা মেল করতে পারো আইদার অর ডাইরেক্ট এখানে যে বিষয়টা রয়েছে গেট ইন টাচ, এখানেও তোমরা নিজের বিষয়টা উল্লেখ করতে পারো জবের জন্য। তাহলে নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে যে মেল আইডি রয়েছে, এই মেল আইডিতে সরাসরি তোমরা কিন্তু মেল করতে পারবে। নিজেদের যে সিভি রয়েছে সেই সিভি সরাসরি মেল করে পাঠিয়ে দিতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে যে সিভি পাঠানোর পর তোমাদের কিন্তু সাথে সাথে কল আসবে না। আর একটা অপশানস রয়েছে এখানে, কেরিয়ার বলে একটা নিচের দিকে অপশান তোমরা দেখতে পাবে। এই কেরিয়ারে ক্লিক করবে, এটাতেও তোমরা কিন্তু জানতে পারবে। কেরিয়ারে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে এবং এখানে ডিটেলসটা তোমরা পাবে। এই কেরিয়ারে ক্লিক করার পর ডিটেলসটা পাওয়ার পর এখানে উল্লেখ করা রয়েছে যে তোমরা কিভাবে এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি যে মেল আইডি একটু আগে আমি বললাম, সেই মেল আইডিতে মেল করলেও তোমরা কিন্তু ডিটেলস তথ্যটা পেয়ে যাবে। কন্ট্যাক্ট আস বলে যে অপশানসটা রয়েছে, সেখানেও তোমরা নিজের যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে পাঠাতে পারবে। এবং সিভি, প্রত্যেককে বলবো যে সিভি অবশ্যই পাঠিয়ে রাখতে। এটা শুধুমাত্র পিয়ারলেস নয়, এছাড়া আরও আদার্স যে সমস্ত প্রাইভেট হসপিটালগুলি রয়েছে, শুধুমাত্র পিয়ারলেস হসপিটাল নয়, আরও আদার্স অনেক হসপিটাল, প্রাইভেট হসপিটাল তোমরা পেয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছ অ্যাপোলো হসপিটালস। এই অ্যাপোলো হসপিটালে তোমরা কিভাবে যোগাযোগ করবে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে অ্যাপোলো হসপিটালের মেল আইডি কিন্তু দেওয়া রয়েছে। গুগলে সার্চ করার পর এখানে তোমরা মেল আইডি দেখতে পাবে। এই মেল আইডিতে নিজের যে সিভি রয়েছে সেই সিভিটা তোমরা পাঠাতে পারবে, এবং পাঠানোর পর তোমাদের কিন্তু ওয়েট করতে হবে। এমনটা নয় যে সাথে সাথে তোমরা কিন্তু এখানে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবে বা তোমাদেরকে সাথে সাথে ডাকা হবে, এমনটা নয়। এটা কিছুদিন তোমাদের ওয়েট করতে হবে। তারপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে যদি প্রয়োজন মনে করা হয় তখন ক্যান্ডিডেটদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে। এটা কিন্তু ডাইরেক্ট হচ্ছে নিজে তুমি অ্যাপ্লাই করছো, কারণ এমন অনেক কিছু অভিযোগ আসে যারা বিভিন্ন এজেন্সি বা এজেন্ট বা কোনো সংস্থার মাধ্যমে বিভিন্ন জায়গায় চাকরিতে তারা জয়েন করে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু প্রতারিত হয়। তাই প্রথমেই তোমাদের বলে রাখছি, এটা নিজেরা আবেদন করতে পারবে। এইভাবে কলকাতার মধ্যে অ্যাটলিস্ট যে সমস্ত ক্যান্ডিডেটদের হাতে এখন জব নেই, অ্যাটলিস্ট 7 থেকে 10টি প্রাইভেট হসপিটালে
তারা আবেদন করবে এবং সিভি তৈরি করে রাখবে। নিজের যে সিভি রয়েছে সেটা ভালোভাবে তৈরি করে রাখবে। ভালোভাবে সিভি তৈরি করার জন্য বেস্ট ফরম্যাটে সিভি তৈরি করার যে ফরম্যাটগুলি রয়েছে সেটা তোমরা গুগল সার্চ করলেই পেয়ে যাবে যে কিভাবে বেস্ট সিভি তৈরি করা যায়, কোন ফরম্যাটে, তার ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। সেইভাবে তোমরা নিজের সিভি অবশ্যই তৈরি করে রাখবে এবং এটা তোমরা পাঠিয়ে দেবে বিভিন্ন যে প্রাইভেট হসপিটালগুলি রয়েছে সেই সমস্ত প্রাইভেট হসপিটালে নিজের সিভি কিন্তু মেল করে পাঠিয়ে রাখবে। যখন প্রয়োজন মনে হবে সেখান থেকে তারা যোগাযোগ করবে, কারণ ভবিষ্যতে প্রত্যেকটি প্রাইভেট হসপিটালেই কিন্তু কম বেশি নার্স নেওয়া হচ্ছে বা হবে। তাই প্রত্যেককে বলে রাখছি, এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশনস। এমন নয় যে এটা তোমরা 10-15 দিনের মধ্যেই তারা যোগাযোগ করবে, তো ওয়েট করতে হবে, হয়তো 1-2 মাস তোমরা ওয়েট করবে। তারপর সেখান থেকে সেই সমস্ত যারা কর্তৃপক্ষ রয়েছে তারা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং এইভাবে তোমরা ইন্টারভিউ দেওয়ার পর নিজের যারা অনলি বসে রয়েছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা, চাকরিতে তোমরা আবেদন করতে পারবে প্রাইভেটে। এর পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, যারা চাকরিতে আবেদন করবে তারা চেষ্টা করবে মিনিমাম যেন 50 বেডেড হসপিটাল যেন হয়ে থাকে। এই 50টা কেন গুরুত্বপূর্ণ? এই 50 বেডেড হসপিটালে এক্সপিরিয়েন্সটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কাউন্ট হয়। যারা জব করবে এটা একটু খেয়াল রাখবে, অনেক সময় সরকারি যে সমস্ত রিক্রুটমেন্টগুলি প্রকাশিত হয় সেখানে কিন্তু উল্লেখ করা থাকে মিনিমাম 50 বেডেড হসপিটাল এক্সপিরিয়েন্স 1 ইয়ার অর 2 ইয়ার্স। অর্থাৎ তুমি যে হসপিটালে কাজ করছো সেটা যদি 50 বেডেড যদি না হয় তাহলে কিন্তু এক্সপিরিয়েন্স কোনো ক্ষেত্রে এটা কাউন্ট হবে না। তাই চেষ্টা করবে মিনিমাম যেন 50 বেডেড হসপিটাল হয়ে থাকে। যে সমস্ত অর্গানাইজেশনস প্রাইভেট হসপিটালস নার্সিংহোমে তোমরা জব করছো, কারণ এটা একটা ক্রাইটেরিয়া উল্লেখ করা থাকে। এর পাশাপাশি তোমাদের প্রত্যেককে বলবো যে আগামী দিনে প্রস্তুতি নেবার জন্য, আগামী দিন যে প্রস্তুতি রয়েছে তোমাদের প্রত্যেককে বলবো আগামী দিনের প্রস্তুতি নেওয়ার জন্য, সেটা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 হতে পারে, CHO KMC CNCI ইত্যাদি হতে পারে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এবছরে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বা আদার্স এক্সাম ক্র্যাক করেছে, সাকসেস যে সমস্ত ক্যান্ডিডেটরা পেয়েছে তাদের ডিটেলস তোমরা চ্যানেলে ভিজিট করার পর শর্ট সেকশনে তোমরা কিন্তু দেখতে পাবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা জব পেয়েছে তাদের অলরেডি ডিটেলস এখানে দেওয়া রয়েছে। অলরেডি আমাদের মেম্বারশিপ প্ল্যান শুরু হয়েছে এবং এই মেম্বারশিপের আন্ডারে তোমরা এখানে দেখতে পাবে জয়েন বাটন রয়েছে। এখানে 500+ মেম্বারশিপের কিন্তু কোশ্চেন্স তোমরা পাবে। এখানে মেম্বারশিপ বলে যে অপশানসটা রয়েছে এটা জয়েন করার জন্য এখানে যে জয়েন বাটন রয়েছে একটু আগেই দেখালাম, এই জয়েন বাটন তোমাদের প্রেস করতে হবে। জয়েন বাটন প্রেস করার পর ইন্টারফেস এইভাবে চলে আসবে। এখানে 159-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে, মেম্বারশিপ প্যাক 159-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে সেই মেম্বারশিপ প্যাক 159টা তোমাদের কিন্তু লেভেল 2 এবং লেভেল 3 এই 3 নম্বর যে মেম্বারশিপ প্যাক রয়েছে 159-এর মেম্বারশিপ প্যাক পেইড করার পর তোমরা কিন্তু অল ভিডিওস যে সমস্ত ভিডিওসগুলি রয়েছে এই মেম্বারশিপের প্যাকটা পেইড করার পর তোমরা অ্যাক্সেস করতে পারবে, যেখানে 31টা প্লাস ভিডিও এবং 500+ ইম্পর্টেন্ট প্রিভিয়াস কোশ্চেন্স রয়েছে। এছাড়া যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো এটা কিন্তু ইউটিউব কন্ট্রোল করছে, যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই বলে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে তোমরা প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF, গাইডেন্স সরাসরি কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে এবং আগামী দিনে যে সমস্ত এক্সামগুলি হবে তার গাইডেন্স তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, সেখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই। এই মেম্বারশিপ প্যাকের মধ্যে কী পাবে সেটা তোমাদের জানিয়ে দিই। যারা সরাসরি মেম্বারশিপ নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্যাকের আন্ডারে তোমরা পাবে
এখানে দেখতে পাচ্ছ প্রিভিয়াস কোশ্চেন্স, প্রিপারেশনস, বুক, স্টাডি বুকস, পাশাপাশি সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস, পিডিএফ, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাকিং স্ট্র্যাটেজি সমস্ত কিছু পাবে। মূলত WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC এই সমস্ত এক্সামগুলির জন্য তোমরা প্রস্তুতি কিন্তু নিতে পারবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, সেখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্ট বক্স সেকশনে। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে, ডিটেলসটা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। পাশাপাশি প্রত্যেককে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করার জন্য এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো। আগামী দিনে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে রিক্রুটমেন্টগুলি আসার কথা রয়েছে তোমরা প্রত্যেকে জানো যে অলরেডি নর্থ 24 পরগনা থেকে প্রকাশিত হয়েছে। আদার্স ডিস্ট্রিক্টে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি আসার কথা রয়েছে তাদের ডিটেলস তথ্য এই নেক্সট ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তাই প্রত্যেককে বলা হচ্ছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রথমবার ভিজিট করেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থেকে থাকে যে কোনো রিক্রুটমেন্ট সংক্রান্ত, CHO বা NUHM এর আদার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত, কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত অবশ্যই জানাও।